আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নতুন 6টি সার্কুলার নিয়ে আসলাম। বেসরকারি এনজিও এবং আপনাদের প্রাইভেট কোম্পানিতে এখানে অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে। স্বনামধন্য 6টি প্রতিষ্ঠান। আসুন আপনাদের আমি একে একে সব দেখিয়ে দিচ্ছি। যারা আবেদন করবেন তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা ঘরে বসে আপনাদের ভিডিও এবং সার্কুলার পেতে চান, নতুন নতুন সরকারি বেসরকারি এবং পরীক্ষার আপডেট সহ সকল আপডেট এখানে পাবেন এই চ্যানেলে। তাই অবশ্যই ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন। এখানে আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট প্লিজ, আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসায় আজ এত দূর আসছি। অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিতে ভুলবেন না। তাই শেয়ার করতে বেশি সময় লাগবে না, মাত্র 15 থেকে 10 সেকেন্ড সময় লাগবে। তাই একটু আমার জন্য হলো একটু সময় নষ্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে বাংলাদেশের স্বনামধন্য পপি এনজিওতে 3 দশকের বেশি সময় ধরে সুনামের সাথে কাজ করে আসছে। এখানে অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে। পদের নাম, বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন দেওয়া আছে। ক্রমিক নং এখানে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। 6 ক্যাটাগরির লোক নিয়োগ দেওয়া হবে। এখানে 1 নম্বরে কর্মসূচি ব্যবস্থাপক, 48 বছর পর্যন্ত আবেদন করা চলবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতক, অভিজ্ঞতা থাকতে হবে 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে, এবং ক্ষুদ্রায়নের কার্যক্রমে ন্যূনতম 10 বছরের অভিজ্ঞতা সহ কমপক্ষে 16টি শাখা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বেতন আপনার স্থায়ীকরণের পরে ৭১,৫০০ টাকা হবে, ৫২৮ টাকা মোবাইল ভাতা সহ। সহকারী কর্মসূচি এখানে ব্যবস্থাপকিন কার্যক্রম এখানে নিবে আপনাদের স্নাতক বা স্নাতক হলে আবেদন করতে পারবেন, এবং স্থায়ীকরণ ৫৬,০০০ টাকা হবে। আপনাদের আমি শুধু শর্ট করে বলে যাচ্ছি, কারণ অনেক সময় লাগবে বলতে গেলে, 6টি সার্কুলার যেহেতু। এখানে 3 নম্বরের শাখা ব্যবস্থাপক, বয়স সর্বোচ্চ 42 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। স্নাতক বা স্নাতক শিক্ষাগত যোগ্যতা, আপনার বেতন 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী শাখা ব্যবস্থাপক হিসাব 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে হিসাব বিজ্ঞান বা স্নাতক হলে আবেদন করতে পারবেন। বেতন দেওয়া আছে, আপনারা দেখে নিন। মাঠ কর্মকর্তা কার্যক্রম এখানে স্নাতক বা স্নাতক অভিজ্ঞতার প্রয়োজন নাই, অভিজ্ঞতা ছাড়াও এখানে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা থাকলে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। মাঠ সহকারী ইন্টারভার্সনে আবেদন করতে পারবেন, অভিজ্ঞতার প্রয়োজন হয়, তবে ক্ষুদ্র অর্থায়নে কার্যক্রমের সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন দেওয়া আছে পাশে। অন্যান্য শর্তাবলী ও সুবিধা সমূহ এখানে দেওয়া আছে, আপনাদের একটু আমি তারপরে বলে দিচ্ছি। স্বল্প সেখানে 6 মাস শিক্ষা নিবাসকালে মোবাইল ভাতা সর্বমূল্য একক বাসন সুবিধা 3, 4, 5 নং 6 পদের জন্য প্রযোজ্য। স্বল্প সুদে মোটরসাইকেল ক্রয়িং, মোটরসাইকেলের জ্বালানি রক্ষণাবেক্ষণ ব্যয় 1 ও 2, 3, 1, 2 ও 3 নং পদের জন্য প্রযোজ্য। স্থায়ীকরণের পরে বার্ষিক ইনক্রিমেন্ট আর অন্যান্য ভাতা, বৈষয়িক ভাতা, বছরে 2টি উৎসব ভাতা পাবেন। তারপরে নিয়োগের জন্য মনোনীত জামানত বাবদ পদ অনুযায়ী শাখা ব্যবস্থাপক 25,000 টাকা, সহকারী ব্যবস্থাপক 25,000 টাকা, মাঠ কর্মকর্তা 20,000, মাঠ সহকারী পদের জন্য 18,000 টাকা প্রদান করতে হবে, যা সুদ সহ ফেরতযোগ্য। এই টাকাটা যখন আপনি দিবেন তাদের এই কোম্পানির কাছে জামানত হিসেবে, তখন আপনাদের যখন চাকরি আপনি বাদ দিবেন, রিটার্ন পাবেন, তখন আপনাদের সুদ সহ সব টাকা দিয়ে দিবে তারা। তারপর আপনাদের 5 দিনের জন্য মরিচ প্রশিক্ষণ প্রদান করবে। এখানে তারা আরো কিছু পয়েন্ট উল্লেখ করে দিয়েছে, আপনারা দেখতে থাকুন। মাঠ কর্মকর্তা, মাঠ সহকারী প্রার্থীদের নির্ধারিত লক্ষ্যমাত্রার জন্য সাপেক্ষে মোটরসাইকেল জ্বালানি রক্ষণাবেক্ষণ
খরচ প্রদান করতে হবে। ৩ থেকে ৬ নং পদে নির্বাচিত প্রার্থীদের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও রংপুর বিভাগের প্রতি কার্যক্রম এলাকায় নিয়োগ দেওয়া হবে। তাছাড়া অন্যান্য বিভাগে কাজ করার আগ্রহ থাকতে হবে। শুধুমাত্র মাঠ কর্মরত মাঠ সহকারী পদে নরসিংদী, কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম, ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এখানে আপনাদের আমি আবার বলছি, মাঠে কর্মরত মাঠ সহকারী পদে যারা আবেদন করবেন তারা এই ৬টি কেন্দ্রের মধ্যে যে কোনো একটি কেন্দ্র নাম দিবেন, তাহলে আপনারা সেখানে কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন। নরসিংদী, কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম ও ঢাকা। আপনারা যারা উত্তরবঙ্গের মানুষ আছেন তারা রংপুর দিবেন, আর যারা দক্ষিণবঙ্গে আছেন তারা চট্টগ্রাম দিবেন, কুমিল্লা আছে, এবং যারা এই উত্তর সাইডে আছেন বা পূর্ব সাইডে যারা আছেন তারা ময়মনসিংহ দিবেন, ঢাকা কেন্দ্র আছে। আপনারা যে যার সুবিধা মতো নামটি দিয়ে দিবেন। তারপরে আপনাদের মাঠ কর্মরত মাঠ সহকারী পদের প্রার্থীকে পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রামে প্রতি অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে। সোনালী ব্যাংক, ধানমন্ডি কোঅপারেটিভ শাখা অনুকূলে যে কোনো অনুকূলে ব্যাংকের যে কোনো শাখা হতে 200 টাকা অনলাইনে জমা রসিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে, না হলে আপনাদের আবেদন গ্রহণ করা হবে না। তাই যারা অধ্যয়নরত দের আবেদন করা নিরুৎসাহিত করা হচ্ছে। মানে আপনি যদি লেখাপড়া অবস্থায় থাকেন তাহলে এখানে আবেদন করার প্রয়োজন নাই। আপনাদের আবেদন চলবে 28/2/2025 তারিখ পর্যন্ত। ডাকযোগে প্রেরণ করতে পারবেন অথবা সরাসরি কুরিয়ার মাধ্যমে প্রেরণ করা যাবে। খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। এখানে মানব সম্পদ বিভাগ, উপশাসন বিভাগ, পিপলস ওরিয়েন্ট প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন প্রবি, লালমাটিয়া, ঢাকা। এখানে ঠিকানা দেওয়া আছে, আপনাদের ঠিকানা অনুযায়ী আবেদন করবেন। আরেকটি সার্কুলার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, এরপরে আপনারা বিস্তারিত দেখে নিন। সেবা ও নারী শিশু কল্যাণ কেন্দ্র জাতীয় পর্যায়ে, এটিও যদি আপনাদের এখানে তারা অভিজ্ঞ ক্ষেত্রে অভিজ্ঞতার তথ্যপত্রে উল্লেখ সনদ যদি থাকে তাহলে অবশ্যই সংযুক্ত করবেন। 100 জন লোক নিবে। 4টি জেলা আপনাদের কাজ করতে হবে, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলায় কাজ করতে হবে। এখানে অভিজ্ঞতার প্রয়োজনে অভিজ্ঞতা ছাড়া এখানে আবেদন করা যাবে। এখানে তাদের নাম দেওয়া আছে। এসএসসি ইন্টার পাস হলে আবেদন করতে পারবেন এবং স্থায়ীকরণের পরে আবেদন বেতন দেওয়া আছে, সুযোগ সুবিধা দেওয়া আছে। ঈদ উল ফিতরে আপনাদের 2টি বোনাস দিবে। তারপরে আবাসন সুবিধা আছে। মহিলা কর্মীদের অতিরিক্ত 1500 টাকা আবাসন ভাতা প্রদান করবে। জামানতের প্রয়োজন নাই। 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আগামী 23 তারিখের মধ্যে আগামী 23 তারিখের মধ্যে আবেদন আপনাদের পাঠাতে হবে। আপনাদের প্রয়োজনীয়তা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, পূর্ণ জীবন বৃত্তান্ত, মোবাইল এবং মোবাইল নম্বর সহ স্বহস্তে লিখিত আবেদনপত্র ম্যানেজার HRD বরাবর পাঠাতে হবে। খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। আপনার নিজের হাতে লিখতে হবে আবেদনপত্রটি। আর দরখাস্ত পাঠানোর ঠিকানা দেওয়া আছে, আপনারা দেখে আবেদন করবেন। এরপরে আরেকটি সার্কুলার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আকিস বিড়ি ফ্যাক্টরি, এখানে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। এখানে বিকম বা BBS BA পাস হলে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানো পারদর্শী হতে হবে। এখানে আপনাদের নিয়োগ পরীক্ষার সময়সূচি মোবাইলে SMS এর মাধ্যমে জানানো হবে। পরে কর্মস্থল স্ব বিভাগীয় জেলায়, মানে আপনার নিজস্ব জেলায় আবেদন কাজ করতে পারবেন। এখানে 20 তারিখের মধ্যে আবেদন করতে হবে। এখানে তাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন আবেদন করতে হবে। তারপরে এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরি দিবে। সকাল 12টা। এখানে ইন্টার পাস হলে আবেদন করতে পারবেন, তবে স্নাতক পাস হলে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে
সরাসরি পদের নাম হচ্ছে সেলস অফিসার, আকিস ডেইরি ফার্মে। এখানে 12/2/2025 তারিখের মধ্যে বগুড়া, যশোর, নোয়াখালী এই 3 জায়গায় আপনাদের ইন্টারভিউ হবে এবং অন্যান্য বোনাস আছে, এখানে আপনারা দেখে নিন। এরপরে আরেকটি সার্কুলার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে অসংখ্য লোক নেওয়া হবে, এখানে সরাসরি সাক্ষাৎকারের আবেদন। এখানে আগামী 14 ফেব্রুয়ারি শুক্রবারে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রংপুর, রাজশাহী, বগুড়া এই জায়গায় আপনাদের সরাসরি ইন্টারভিউ হবে। একদিনে ইন্টারভিউ হবে সকাল 9টা থেকে 11টার মধ্যে, সকাল 9টা থেকে 1টা পর্যন্ত আপনাদের ইন্টারভিউ হবে। এখানে নাম দেওয়া আছে, আপনারা দেখে দেখে আবেদন করতে হবে। আর আপনাদের কিছু কাজ জানা থাকবে, এখানে জানা থাকতে হবে। আর আপনাদের কি বলে বোনাস সহ এবং অন্যান্য ভাতা প্রদান করা হবে। তো এখানে তাদের ওয়েবসাইট আছে opzoninpharma.com। তাদের আপনাদের লাগবে এখানে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট along with complete resume, 3 copies of recent passport size color photographs, photocopy of all academic certificate, mark sheet, national ID card, birthday certificate, and what commissioner chairman character certificate। আপনাদের শিক্ষাগত যোগ্যতা সহ যত সনদ আছে সবগুলো ফটোকপি এখানে লাগবে। তারপরে এখানে মেডিকেল প্রমোশন অফিসার, এখানে আবেদন এজ লিমিট 32 বছর হলে আবেদন করতে পারেন, তবে যারা ফ্রেশ আছেন তারা আবেদন করতে পারবেন, অভিজ্ঞতা থাকার লাগবে না। আরেকটি সার্কুলার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, যেখানে একটি সার্কুলার আছে, এখানে আপনার পাপড়ি, এখানে অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে। ইন্টার পাস হলে আবেদন করা যাবে। ফিল্ড অর্গানাইজেশন, এটি আবেদন পাঠানোর ঠিকানা আপনাদের স্বহস্তে লিখিত আবেদন আগামী 22 তারিখ 2025, 22 ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে ডাকযোগ, সরাসরি বা কুরিয়ার মাধ্যমে আবেদন করতে পারবেন। পাপড়ি গ্রাম ও পোস্ট নারায়ণপুর উপজেলা, বেলা, জেলা নরসিংদী। তাদের ওয়েবসাইট দেওয়া আছে, আপনারা দেখে দেখে আবেদন করবেন। এবং পদ 4 ক্যাটাগরি লোক নিয়োগ দেওয়া হবে। আপনারা এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, আপনারা এখানে দেখে দেখে আবেদন করবেন। এরপরে যদি কোথাও কিছু প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের সমস্যার সমাধানের করার চেষ্টা করব। এরপর আরেকটি সার্কুলার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে রিটায়ার্ড আর্মড ফোর্সের অফিসার্স ওয়েলফেয়ার অফিসার্স রাওয়া নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে নিম্নলিখিত পদে কিছু সংখ্যক দক্ষ ও যোগ্য কর্মচারী নিয়োগ দেওয়া হবে। পদের নাম, বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা দেওয়া আছে। নিরাপত্তা প্রহরী 6 জন, বয়স 40, এসএসসি পাস হলে আবেদন করতে হবে। ফার্মা অপারেটর 1 জন, এসএসসি ভোকেশনাল হলে এখানে আবেদন করা যাবে। তারপরে এসএসসি ভোকেশনাল সব যোগ্যতা এখানে আবেদন করতে পারবে। সকল পদের জন্য বেতন আলোচনা সাপেক্ষ। অন্যান্য শর্তাবলী আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রে মোবাইল নম্বর সহ উল্লেখ। আগামী 25 ফেব্রুয়ারির মধ্যে সেক্রেটারি জেনারেল, রাওয়া, ডিআইপি রুট, মহাখালী, ঢাকা 1206 ঠিকানায় পাঠাতে হবে রাওয়া কর্তৃপক্ষ। অভিজ্ঞতা থাকলে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং অভিজ্ঞতা সহ চাইছে এখানে। এই ছিল আমার কাছে আপডেটটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বেশি লং করতেছি না।
ধন্যবাদ। আবারও অন্য আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আপনাদের আমি সবকিছু দেখিয়ে দিচ্ছি। ভালো থাকুন। ধন্যবাদ।